কাকা আপনার টোটাল 1700 নেন। 1700 না? জি এই, কি হয়েছে, কি হয়েছে? ভাই সারে না মারে সারে। এই তো পাইছি তোরে। মুন্না কি হয়েছে? কি ভাই, কি হালাই সমস্যা? চোর, ওষুধ দিয়ে টাকা না দিয়ে দৌড় দিছে। বাটপার। ভাই আমার কথাটা শোনেন ভাই, আমার ভাইয়াটা মেডিকেলে ভর্তি, মেয়েটা অপারেশনের রুগী, এই ওষুধগুলো না হইলে অপারেশন হবে না ভাই। আমার কাছে টাকা নাই, তাই ওষুধগুলো নিয়ে আমি দৌড় দিছি। কালকে এসে আমি টাকাগুলো দিয়ে দেবো মানে। ভাই হ্যার কথা আপনি মোটেও বিশ্বাস করেন না। হালাই বাটপার, হ্যার মুজগুলো দেখছেন, দেখতে দেয় বাটপার। ওষুধ দিয়ে অন্য জায়গায় বেঁচে খাইবো, বিশ্বাস করেন না। আচ্ছা তুই ওনার কলার স্যার, আমি দেখতাছি। আসলেই কি আপনার মেয়ে অপারেশনের রোগী? হ ভাই আচ্ছা আপনি যান, কালকে এসে কিন্তু টাকাটা দিয়ে যায়। ঠিক আছে ভাই, আমি এসে দিয়ে দেবো নে। এমন না হয়েছে, চল দোকানে চল। ভাই আপনি আসলেই বেশি বুঝেন। আপনি যে ওই লোকটারে ছাইরা দিলেন, হ্যাঁ কোন অ্যাঙ্গেল আপনার অসহায় মনে হলো? হ্যাঁ তো একটা বাটপার, হ্যাঁ জীবন আপনার টাকা দিত না। আপনি একটা কাজ করেন, আপনার দোকানের সাইনবোর্ডের নাম বাদ দিয়া লিখবেন সেবালয় ফার্মেসি। এখানে ফ্রিতে চিকিৎসা করা হয় ও ওষুধ বাকি দেওয়া হয়। আপনি এলাকার ভিতরে বাকি দিয়ে দিয়া এলাকার ভিতরে কেচাল করেন আর প্রতিদিন এসে কাহিনী করে। আপনার কি একবার খেয়াল আছে যে এই দোকানের কিস্তি আছে, এই দোকানটা যে ঋণের উপরে চলতেছে, সেই খেয়াল তো আপনার নাই। আমার আল্লাহ তাআলার উপর ভরসা আছে, একটা ব্যবস্থা হবে, চল। হ আল্লাহ তাআলা আপনার খাওয়াই দিয়ে যাবো না এসা। ভাই এই ওষুধটা হইব? হবে ভাই, দাম পড়বে কিন্তু 1200 টাকা। 1200 টাকা? ভাই আমার কাছে তো টাকা নাই, আমার মাটা খুব অসুস্থ। ওষুধটা আমারে বাকি দেন, আমি সন্ধ্যের পরে এই টাকাটা দিয়ে যাবো মনে। ভাই এই দোকানে বাকি দেওয়া হয় না, যান ভাই। এই দেখি, এই ওষুধটা সকালে দিয়ে গেছে না? হ ভাই সকালে 2 কার্টন দিয়ে গেছে, টাকা দিতে পারি নাই, ক্যাশে টাকা ছিল না, কইছি সন্ধ্যার পরে দিমু। একটা কাজ কর, ওষুধটা ওটা দিয়ে দে। আপনার কি মাথা ঠিক আছে? এই ওষুধের টাকা সন্ধ্যার পরে দিতে হইব। এখন যদি সন্ধ্যার পরে সে টাকা না দিয়ে যায়, আপনি এই টাকা কোত্থেকে দিবেন? আরে দিব নে, দিয়ে দে। এই নেন ভাই। ভাই সন্ধ্যার পরে এসে টাকাটা দিয়ে যায়। আচ্ছা ভাই। হা হা দিব না টাকা, টাকা দেওয়ার জন্যই তো বাকি নিতে আইছে। বাকি দিয়ে দিয়ে নিজের দাতা হাতেম তাই মনে করতেছেন। সন্ধ্যার পরে কিস্তি আছে, থাইকেন আবার পলায়েন না। এই মুন্না, এক পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর 2 বক্স না পাতে। এই যে লন ভাই, বিল কত হয়েছে? 225 টাকা। আচ্ছা খাতায় লেখে রাখ। ভাই বাকিটাকে নিয়েন না তো ভাই, ওষুধ এমনিতেই বাকি হয় না। আপনি গত মাসে এমনিতেই ভেজাল করছেন, 300 টাকা কম দিয়ে গেছেন, আর বাকি চেয়েন না। কি ব্যাপার ভাই, এ বরিশালে তো সাহস কম না? এই মান্দারপুর একদম খেটাখাটি পেঁচে একদম বাড়ি পাঠায় দিম কিন্তু। এই মুন্না, তোর তো সাহস কম না? আমি এলাকার স্থানীয় পোলাপান, আমার দোকান ভাড়া দিয়ে তোর দোকান চালাস, আর কোথা আমার বাকি দিবি না? খাতায় লেখে রাখ। এই মুন্না, ক্যাসাল করিস না তো, লিখে রাখ। আপনি তো বাকি দিতে পারলে খেলি বাসেন, দোকানটা চালান লাগবে না। না এবার খাতা আমি নিজে লিখে রাখতেছি, দেই ঝামেলা কেমনে করে। আচ্ছা ঠিক আছে, লেখে রাখ। ভাই আগের বাবু 2200 টাকা, আর এখন হলো 250 টাকা, এই হলো টোটাল 2450 টাকা। আচ্ছা ঠিক আছে, এই মোবারক চল। আচ্ছা ভাই আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি। ঠিক আছে বল। ভাই আমি আপনার এখানে চাকরি করি অনেকদিন ধরে, আপনি আমার ভাইয়ের মতো জানেন, আপনি আমি অনেক বকাঝকা করি, কিন্তু আপনি কোনো কথা করেন না। তবে আমি খেয়াল করছি কিছু মানুষ বাকি চাইলে আপনি নিজের ঠিক রাখতে পারেন না, হুড় করে বাকি দিয়ে দেন। এটা তো ভাই নিজের ক্ষতি। কারণটা কি ভাই একটু বলবেন? আসলে কি মুন্না, তুই আমার কর্মচারী হয়েও তুই আমাকে বকাবাজি করিস, এটা আমি বুঝি। তারপরেও আমি ওষুধ বাকি দেই। আর কেন বাকি দেই শোন তাহলে। মুন্না, আজ থেকে ঠিক 10 বছর আগে আমার ফুটফুটে একটা ছোট্ট বাচ্চা ছিল, আর আমার ওই বাচ্চাটা একদিন অসুস্থ হয়। আর তখন ছিলাম আমি বেকার। সামান্য 60 টাকার একটা ওষুধের জন্য আমি বিভিন্ন ফার্মেসিতে দৌড়াইছিলাম। কোন ফার্মেসি আমাকে সামান্য 60 টাকার ওষুধ বাকি দেয় নাই। অবশেষে আমি ওষুধটা ম্যানেজ করছিলাম ঠিকই, কিন্তু আমি আমার সন্তানকে আর বাঁচাইতে পারি নাই। তাই আজও আমার আফসোস হয় এই কথা ভেবে, ওই 60 টাকার ওষুধের জন্য আমি আমার সন্তানকে বাঁচাইতে পারি নাই। আর ঠিক তখন থেকেই কেউ কারো বাবা মায়ের কথা, ভাই বোনের কথা, কারো অসুস্থতার কথা শুনলে আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারি না, আমি ওষুধ দিয়ে দেই। আর একটা কথা বলি মুন্না, এই ফার্মেসির ব্যবসাটা এটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান না, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে কেউ শখ করে আসে না, যখন মানুষ বিপদে পড়ে তখনই এখানে আসে। এই জন্য আমি কাউকে ফিরাই না। ভাই আমি সবই বুঝি ভাই, তারপর এটা হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার নিজের ব্যবসাটা তো আপনার দেখতে হইব। আর আল্লাহ তাআলার জিনিস আল্লাহ তাআলা নিয়ে গেছে, এটা নিয়ে আর আপনি আফসোস করেন না। এই দোকানের কিস্তি আছে, তারপরে দোকান মালিকটা আপনার এই মাসে 3 লাখ টাকা দেওয়ার কথা, এই টাকা কেমনে দিবেন? নয়তো এই দোকানটা ছেড়ে দিতে হইব। তাই সবকিছু ভাই চিন্তা করতে হইব, নিজের দিকটাও ভাবতে হইব। মুন্না তুই চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, উনিই সব ঠিক করে হ ভাই আল্লাহ তাআলা জানি সবকিছু ঠিক করে দেয়, এই দোয়াই করি। আচ্ছা যা কাজ কর। এই মুন্না, আজকে মাসের 10 তারিখ, দোকানের ভাড়া দেওয়ার ডেট। দেখ তো আমার বাকির খাতায় কত হয়েছে, বাকির টাকা টাকাইটা দোকান ভাড়াটা দে। ভাই আপনাকে বিল হয়েছে টোটাল 3800 টাকা। মোবারক, দেখ তো কত হয়েছে। ভাই হয়েছে 2800 টাকা, হালাই 3800 টাকা। ওই তো আস্তা বাটপার।
এই মিয়া বাটপার কি আমি না আপনারা মিয়া? এখানে তো স্পষ্ট করে লেখা আছে যে 3800 টাকা প্রত্যেক মাসে আপনার ভাই খেতে নিয়ে ঝামেলা করেন মিয়া। এই তোর তো সাহস কম না, তুই আমার বাটপার করস, আমি বাটপারি করি না, তুই বাটপারি করস। ভাই ওর কাছে 3 লাখ টাকা পান না, ওটা কালকে দেওয়ার কথা না, কে নিবেন? আর ভাই দোকানটা এই জায়গায় রানিং ভাই, অগরে উঠে দিয়া এই জায়গায় আমি বমু, সবসময় বেঁচে কিনা ধুমাইবো ভাই। আর ব্যাপার না কোন? এই আলমগীর, তুই 3 মাস আগে আমার তো ওষুধ কেনার জন্য 3 লাখ টাকা দিছিস না? এই টাকা কালকে তো ডেট না, কালকের গুষ্টি মারি, এই টাকা তুই আজকে দিবি। বলে এই দোকান খালি কর, এই দোকান এখন তো আমি চালামু। ভাই আপনি আমার আর 15টা দিন সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিব। কোনো সময় টময় হইব না, আজকের মধ্যে টাকা দে, নাহলে দোকান থেকে বাইরা যা, বাইরা। এই বেটাই তোরা এখনো কথা হনস না দোকান ভাই থেকে? কইলাম তো দিয়া দিমু। ভাই ভালো আছে? আমার কাছে 1700 টাকা পাবেন না ভাই? 1700 টাকাই যে। তো আপনার মেয়ের কি অপারেশন হয়েছে? না ভাই, অনেক চেষ্টা করছি, আমার মাইয়েটারে বাঁচাইতে পারলাম না। অপারেশন করার আগেই আমার মাইয়েটা মারা গেছে। দেশের তে জমি বেচে 3 লাখ টাকা আনছিলাম মাইয়েটারে অপারেশন করবো বুঝলে, তাও মাইয়েটারে বাঁচাইতে পারলাম না। এ কাকা, এই আপনার মায়ের কান্না বাদ দেন তো, আপনি টাকা দিচ্ছেন না, জান আপনি যান পরেন। কি হয়েছে ভাই, এখানে কি সমস্যা? না মানে চাচা হয়েছে কি, ভাই মানুষের বাকি দিয়ে দিতে দোকানদার পুরো ফতুর বানাই ফেলাইছে, নিজে ঋণে জর্জরিত হয়ে গেছে। হের কাছে 3 লাখ টাকা পাবে, টাকাটাও দিতে পারতেছে না। এই টাকা যদি আজকে দিনের ভিতরে না দেয় দোকানটা ছাড়তে হইব। ভাই যদি কিছু মনে না করেন আমি একটা কথা কই। আমার মেয়ের অপারেশনের জন্য যে 3 লাখ টাকা আনছিলাম, কিন্তু টাকাটা তো আর কোনো কাজে লাগলো না। দাঁড়াও, এই টাকাটা আপনি আপনার কাছে রাখেন, আপনার ঋণ পরিশোধ করেন, আমারে যেদিন পারেন সেই দিনকে আপনি দিয়েন। ভাই আপনি আমারে চিনেন না, জানেন না, এই 3 লাখ টাকা আপনি আমারে কেন দিবেন? ওই দিন আপনি যে আমার ওষুধ বাকি দিয়েছিলেন, আপনিও তো আমারে চিনতেন না। ভাই মানুষ তো মানুষেরই জন্য, সেদিনকে আপনি আমার উপকার করছিলেন, আজকে আমি আপনার উপকার করতেছি। ভাই মাইয়াটাই পাইছে নাই, টাকাটা আমি কি করবো? টাকাটা রাখেন ভাই। ভাই সত্যি আপনি অনেক ভালো মানুষ, আপনি যে আমার কত বড় উপকার করছেন এটা আপনি নিজেও জানেন না। ভাই 1 মাস পরে আইসা আপনি এই টাকাটা আমার থেকে নিয়ে যান। ভাই যদি পারেন আমার মাইয়াটার জন্য একটু দোয়া করে। কাইন্দেন না চাচা, আসলে আপনি অনেক ভালো মানুষ। ওই দিন আপনার আমি ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়েন। ভাই সবসময় কইতো মানুষের উপকার করলে তার প্রতিদান একদিন পাওয়া যায়, সেটা আজকে আমার নিজের চোখে দেখলাম। আসলে আল্লাহ তাআলা কাউরেই নিরাশ করেন না। চাচা আপনার মেয়ের জন্য দোয়া রইলো। মোনা নে টাকাটা দিয়ে দে। এডেন ভাই আপনার টাকা, এখানে 3 লাখই আছে, যান হন যান। কামটা হইলো না রে। আচ্ছা চল, শালার সুযোগটা কাজে লাগাইতে পারলাম না। ঠিক আছে চাচা, তো ভালো থাকেন। আচ্ছা বাবা যাই।